Hasni law and order issue no tiye tangshalo haste police ni DJP Anurag Dhankar ni thani deputation ya pharka Tripura Pradesh Congress ni Asufang Ashish Kumar Saha Deputation ya farmani yagolo State Congress ni Asufang Ashish Kumar Saha shaka Hasni law and order rock kamawi tongka hne Hasni cabinet bodol rock Choprop jagai tongka hne abahai kinote bodal bidal koglam shaka State Congress ni Asufang Ashish Kumar Saha राज्य पुलिसेर महानिर्देशक डीजीपी उनार निकट आज के प्रदेश कांग्रेसের एक प्रतिनिधि दल आमी एवं आमार साथे प्रदेश कांग्रेस सम्पादक तफसिली नेता विमल बर्मन एवं आमादेर राज्य युव कांग्रेस सभापति नीलकमल साहा आमरा उनार संगे मिलित हये राज्येर सार्बिक आईन शृंखलार जे अवनति एवं विभिन्न जायगाय खून सन्त्रास नाना भावे राजनैतिक दलेर कर्मकाण्डेर ऊपर आक्रमण हेने जनप्रतिनिधिदेर ऊपर आक्रमण এই राज्ये प्रतिनियत संगठित হচ্ছে আমরা মূলত সুরমার যে হত্যাকাণ্ড আশিস দাস যাকে 17 জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যে কুশীলবদের হাত রয়েছে যারা খুব বড় মাপে ওই অঞ্চলে শাসক দলের নেতৃত্বে বা শাসক দলের আশ্রয়ে যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে ওই আশিস দাসের পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ উঠে এসেছে এই অভিযোগ মূলে আমি ডিজিপি সাহেবকে একটা চিঠি দিয়ে একটা এসআইটি গঠন করার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার জন্য যার নেতৃত্বে থাকবে একজন আইপিএস অফিসার ইনভেস্টিগেশনের কাজটি যেন সুন্দরভাবে এবং তাদের প্রত্যেকটা ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তাদের মতামত নেওয়ার জন্য মানে 161-এর সেখানে যেন প্রত্যেকটা প্রত্যক্ষদর্শীর জবানবন্দি নেওয়া হয় যতটুকু খবর ওইখানে যে ইনভেস্টিগেশন চলছে সেই ক্ষেত্রে অনেক বেশি দুর্বলতা রয়েছে যার জন্য প্রকৃত আসামির কাছে পৌঁছতে এটা অসুবিধা আগামী দিন সম্মুখীন হতে হচ্ছে যেটা তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে আমরা আজকে ডিজিপি সাহেবকে আমি সেই চিঠি মূলে আমি সেটা ওনাকে আবারও ওনার কাছে এই প্রসঙ্গের অবতারণা করে বলেছি ইমিডিয়েটলি এসআইটি গঠন করে একজন আইপিএস অফিসারকে দিয়ে তদন্ত করে তদন্তের সাপেক্ষে যে যারা সেখানে যাদের জবানবন্দি নেওয়া হয়নি সেটা যেন জবানবন্দি নেওয়া হয় সারা রাজ্য জুড়ে আমরা দেখছি যে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে গতকাল আমাদের বিধায়ক গোপাল রায় একটা দলীয় কর্মসূচিতে ওনার এলাকার একজনের বাড়িতে যখন একটা মিটিংয়ে উনি ছিলেন তখন ওই বাড়িতে গিয়ে আক্রমণ হয়েছে ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে নগ্নভাবে এই শাসক দল আশ্রিত গুন্ডারা পুলিশের সামনে ওনাকে মেরে ফেলার জন্য উদ্যত হচ্ছে আমি ডিজিপি সাহেবের নলেজে নিয়েছি এর আগেও সুদীপ রায় বর্মন আক্রান্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে তাদের বাড়িঘরে আক্রমণ হচ্ছে আমাদের বিরোধী দলের অফিস ভেঙে চুরে ফেলা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এহেন পরিস্থিতিতে ডিজিপিকে আইন শৃঙ্খলার বিষয়টাতে যেন প্রয়োজনীয় হস্তক্ষেপ করা হয় অন্যথায় আমাদের আন্দোলনের পথে যেতে হবে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা জড়িত পরিস্থিতি ভালো নয় ওনাকে অবগত করে ওনার হস্তক্ষেপ যেন জরুরি ভিত্তিতে এই রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনতে এটা যেন উনি যেন হস্তক্ষেপ করেন তার জন্য দাবি জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেন আইন শৃঙ্খলা ভালো ওনার রাজত্বে এই রাজ্যে সুশাসন চলছে সুশাসনে বিরোধী দলের বিধায়কদের আক্রমণ করা হচ্ছে বিরোধী দলের সভা বন্ধ করার জন্য সেখানে আক্রমণ আনা হচ্ছে বিরোধী দলের অফিস জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হচ্ছে এবং সারা রাজ্য জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সাধারণ মানুষ কথা বলতে পারে না
তাদের অধিকারকে ক্ষুণ্ণ করে এই রাজ্যে একটা অপশাসন চলছে, তার থেকে মুক্তি দেওয়ার জন্য পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে ডিজির প্রতি আমরা আহ্বান জানাই। রাজা খরাগলের নিশ্চিমে অমিত নিকক থুম চিনি খরাং।